আজকে আমরা যাচ্ছি মাটিটা ইকো রিসোর্টে। যেহেতু এটি একটি ইকো রিসোর্ট, সেহেতু এই রিসোর্টটির চারপাশ সবুজে ঘেরা এবং অনেক সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এটা হচ্ছে ওদের এন্ট্রান্স। এটা হচ্ছে ওদের সবচেয়ে ভাইরাল স্পট। এই স্পটটাতে গিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এটা হচ্ছে ওদের একটা কটেজ। ওদের অনেকগুলো কটেজ রয়েছে এবং বিভিন্ন প্রাইসের কটেজ রয়েছে ওদের। ওদের প্রত্যেকটা প্লেসই একদম পিকচার পারফেক্ট, অনেক সুন্দর করে সাজানো গোছানো আমার কাছে মনে হয়েছে। এটা ওদের একটি ভিলা। এটাও ওদের একটি ভাইরাল দোলনা। ওদের বিভিন্ন জায়গায় দোলনা রয়েছে, এটা সবচেয়ে বেশি ভাইরাল। এটা হচ্ছে ওদের সুইমিং পুল। সুইমিং পুলটা অনেক সুন্দর। এখানে ওদের বসার জায়গা রয়েছে সুইমিং পুলের ভেতরে। আপনি যদি চিটাগাং শহরের আশেপাশে ডেলং ট্যুরের জন্য কোথাও ঘুরতে যেতে চান, তাহলে আই থিঙ্ক মাটিটা এক্সপ্লোর করা যেতেই পারে। কেননা আপনি যদি কোলাহলমুক্ত পরিবেশ চান এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনার দিনটি কাটাতে চান, তাহলে মাটিটা আমার কাছে ভালোই লেগেছে। এটা হচ্ছে ওদের বনফায়ার করার একটা স্পট। এখানে সবাই মিলে বনফায়ারের আয়োজন করা হয়, আড্ডা হয়, গান হয়। এরপরে আমরা লাঞ্চে চলে যাই। ওরা একদম টাইম মতো লাঞ্চ সার্ভ করে। এখানে ওদের ভাত, ভর্তা, মাছ, ডাল এবং দুপদের মাংস ছিল এবং লাস্টে আমাদের দই সার্ভ করে। এটা হচ্ছে ওদের পুকুর পাড়। এখানে বিকেলে বসে থাকতে খুব ভালো লাগে, চারপাশটা দেখতে খুবই মনোরম লাগে। আসলে মাটিটাতে অনেকগুলো প্যাকেজই রয়েছে। আমরা ডেলং প্যাকেজটা নিয়েছিলাম। ডেলং প্যাকেজটা পার পারসন ৩,০০০ টাকা করে। এর সাথে আমাদের সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যার নাস্তা ইনক্লুডেড ছিল। আমাদের এই ডেলং প্যাকেজের সাথে কিছু অ্যাক্টিভিটিসও ছিল, সো আমরা সেই অ্যাক্টিভিটিসগুলো করি। ফার্স্ট অফ অল আমরা জিপ লাইনিং করি। এটা ওদের মূল আকর্ষণ বলতে পারেন। এটা আসলে খুব মজা। এছাড়া ওদের আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল। আপনি যদি গ্রুপে আসেন, তাহলে ওদের গ্রুপ যে গেমসগুলো আছে সেগুলো খেলা যেতে পারে। এছাড়া আপনারা কাপল আসলে পরেও যদি ওদের যারা স্টাফ আছে তাদেরকে বলেন, তাহলে তারা আপনাদেরকে ওদের গ্রুপে অ্যাড করে নেবে। ওদের ডেলং ছাড়াও ইভিনিংয়ের একটা প্যাকেজ রয়েছে। শুধুমাত্র ইভিনিংয়ে আসতে চাইলে পরে সেটাও আপনারা করতে পারেন। তাছাড়া ডেলং এবং ইভিনিং দুটা যদি একসাথে করতে চান, তাহলে ৩,০০০ টাকার সাথে আরও ১৫০০ টাকা অ্যাড করলেই আপনি ডেলং এবং ইভিনিংয়ের একটা প্যাকেজ পেয়ে যাবেন। এটা হচ্ছে ওদের ফ্লোটিং বেড। এটাও চাইলে আপনারা ভাড়া নিতে পারেন। ওদের অনেকগুলো কটেজ রয়েছে। কটেজগুলো বিভিন্ন প্রাইসের। আমার কাছে কটেজগুলো একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, সেজন্য আমি ডেলং ট্যুর করার চিন্তাভাবনা করেছি। এরপর বিকেলের দিকে আসলে আমরা বোটিং করি। বোটিংটা এত ভালো লাগে কারণ সূর্য অস্ত যাচ্ছিল এবং চারপাশের সবুজ পরিবেশ দেখে আমাদের খুব ভালো লাগছিল। এক কথায় অসাধারণ।
মাটিটা যেহেতু মেইন রোড থেকে একটু ভেতরের দিকে অবস্থিত, সেহেতু আপনার যদি প্রাইভেট কার না থাকে তাহলে আপনি যদি ওদের রিসিপশনে বলে রাখেন, ওরা আপনার জন্য গাড়ি বা টোটোর ব্যবস্থা করে রাখবে। মাটিটাতে আসতে হলে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখতে হবে এবং 50% টাকা অ্যাডভান্স করে রাখতে হবে। মাটিটা যেহেতু ইকো রিসোর্ট, সেহেতু ওরা প্রাকৃতিক সৌন্দর্যটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে। আমার এই জিনিসটা ভালো লেগেছে। ওরা আরও কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করার চেষ্টা করছে। আই থিঙ্ক ভবিষ্যতে আরও এন্টারটেইনিং হয়ে উঠবে জায়গাটি। এটা হচ্ছে ওদের বসার জায়গা। সন্ধ্যার পর আসলে এখানে লাইট জ্বালানোর পর আরও বেশি সুন্দর লাগে। সন্ধ্যায় ওরা আমাদেরকে ভাপা পিঠা, পাকোড়া এবং চা সার্ভ করে। ওদের পাকোড়াটা সত্যি খুব মজার ছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে আসছে, এবার আমাদের ফেরার পালা। টাটা।